এই চারটি খাবারে আল্লাহ তাবারক তাআলা এত বারাকা রেখেছেন। এই চারটি খাবার কেউ যদি ঘুমের টাইমে যদি খায় তাহলে তার অনেক বারাকা রয়েছে। যেরকম যৌবন শক্তি, এই চারটে খাবার কেউ যদি খায় তাহলে সে হারানো যৌবন শক্তি ফিরে পাবে। যৌবন শক্তি একটা ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কালজিরা খায় তাহলে পৃথিবীর সমস্ত রোগ থেকে সে মুক্তি পাবে। তার মধ্যে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না, শুধু মৃত্যু ছাড়া। এই মৃত্যু ছাড়া যতগুলো রোগ ব্যাধি রয়েছে না কেন তার কোনো ক্ষতি করতে পারবে না। কালজিরার মধ্যে খুব বরকত রয়েছে, তাহলে কালজিরা খেতে হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, তোমরা খেজুর খাও, খেজুরের মধ্যে রয়েছে বরকত। একটা খেজুর হচ্ছে বরকতময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, তোমরা খেজুর খাবে। কোনো ব্যক্তির খিদে লেগেছে, প্রচুর পরিমাণে তাকে খিদে লেগেছে, সে যদি মাত্র 5টা খেজুর যদি সে খায়, খাওয়ার পর যদি একটু পানি খেয়ে নেয় তাহলে তার খিদা নিবারণ হয়ে যাবে। খেজুর হচ্ছে একটা বরকত। শুধু তাই নয়, কোনো মহিলা মানুষের কোনো বোনে যদি যখন গর্ভ অবস্থায় থাকে আর সে প্রতিদিন যদি সে খেজুর খায়, শুকনো খেজুরটা সে যদি খায় তাহলে তার যখন বাচ্চা হবে, যখন তার রক্ত যাবে তখন সে অনেক উপকারিত হতে পারে হবে। তাদের জন্য কিন্তু অনেক শেফা রয়েছে। এই খেজুরের মধ্যে রয়েছে বরকত, একটা শেফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। নাম্বার 2, 3 নাম্বার, কোনো ব্যক্তি যদি মধু খায় তাহলে তার কি হবে? যৌবন শক্তি ফিরে পাবে, শরীর তার ঠিক থাকবে। মধু এমন একটা জিনিস, এই মধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধুর কথা কোরআনের মধ্যে বলেছেন। এই যে আমরা মৌচাক দেখতে পাই, মৌচাক আমাদের অনেক বড় বড় পাহাড়ে, গাছে, অনেক জায়গাতে হয়ে থাকে। এই মৌমাছিরা অনেক ফুল থেকে সংগ্রহ করে থাকে মধু, বিভিন্ন টাইপের ফুল থেকে তারা মধু সংগ্রহ করে। এই মধুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন মধু। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা মধু খাবে, মধুর মধ্যে রয়েছে বরকত। এরপরে 4 নাম্বার, দুধ। এই দুধটা কিন্তু রয়েছে একটা বারকা দুধের মধ্যে। এই দুধ তো খাওয়া অনেক উপকারিতা। এই কোনো ব্যক্তি যদি এই দুধ খেয়ে থাকে তাহলে তার যৌবন শক্তি ফিরে পাবে, তার শরীর ফিটনেস থাকবে। এই 4টে খাবার খেতে হবে রাত্রেবেলা ঘুমার টাইমে। কোনো ব্যক্তি যদি মনে করে যে এই কালজিরা, খেজুর, মধু, দুধ, এই 4টে জিনিস একবার রাত্রেবেলা মিশ্রিত করে খাবে, গিলাসে মিশ্রিত করে খাবে, তার অনেক উপকার রয়েছে। আর না হলে কিন্তু যে যেরকম খুশি খেতে পারে। এই 4টে জিনিসের মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ যদি আসতেন যে আমার শরীর খারাপ, কোন খাবারগুলো খাবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টি খাবারের কথা বলতেন। এই 4টি খাবারের ব্যাপারে সাজেশন দিতেন। তার জন্য এই 4টি খাবারের মধ্যে রয়েছে বারকা।